হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শাপলা ফুলের বড়ার রেসিপি। চলো দেখে নিই কেমন করে তৈরি করা যায়। বন্ধুরা, শাপলা ফুলের বড়া বানানোর জন্য শাপলা ফুল থেকে আমাদের একে একে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ভেতরের যে হলুদ অংশটি আছে সেটিকে ফেলে দিতে হবে। এটি একটু তিতকুতে হয়, তাই জন্য এইটা আমরা বড়ায় ব্যবহার করি না। এবারে ছাড়িয়ে রাখা পাপড়িগুলোকে ঝিরিঝিরি করে সুন্দর করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই ঝিরিঝিরি করে পাপড়িগুলোকে কেটে নিতে হবে। এবার কুচনো এই পাপড়ির মধ্যে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা, কেউ যদি ঝাল বেশি খেতে চাও তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, হলুদ গুঁড়ো, চাট মশলা, বিট নুন, এবার বেসন দিয়ে দেব। বেসন আর চালের গুঁড়ো আমরা এখানে যে যতটা পরিমাণ তোমরা পাপড়ি নিয়েছো, তোমরা যত পরিমাণ বড়া বানাবে সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিও বেসন আর চালের গুঁড়ো। আর একটু স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আমরা আগে বিট নুন দিয়েছি তাই লবণটা বুঝে দিও। এছাড়া খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ভালো করে মেখে 5-10 মিনিটের মতন আমরা রেখে দেব। এবারে কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে তৈরি করা মিশ্রণ থেকে অল্প অল্প করে বড়ার আকারে তেলের মধ্যে আমরা বড়াগুলো ছেড়ে দেব। বন্ধুরা, বর্ষাকালে এই শাপলা ফুল গ্রাম বাংলার নদী পুকুরে হয়ে থাকে। যদি তোমরা এই শাপলা ফুল বাজারে কিনতে পাও, খুব কমই কিনতে পাওয়া যায়, যদি কিনতে পাও তাহলে অবশ্যই নিয়ে এসে এই রেসিপিটি বানিয়ে অবশ্যই করে খেও আর জানিও কেমন লাগলো তোমাদের। বড়াগুলো ভালো করে মুচমুচে ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে একটি প্লেটে তুলে নেব। দেখলে তো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের শাপলা ফুলের বড়ার রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই এটিকে ট্রাই করো। আর আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।